থাকো কথা কই দোস্ত চল আমরা দুইজন খেয়াল করি। আমরা তো আলহামদুলিল্লাহ, আমি আমার বিবি তো আমি কখনো উঠি আগে, ও কখনো উঠি আগে, সে আমার উঠায় আমি তাকে উঠাই দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে স্বামী তার স্ত্রীকে ফজরের জন্য জাগিয়ে দেয়, না উঠলে পানির ছিটা দেয়, যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, না উঠলে পানির ছিটা দিয়ে দেয়, খোদার কসম আল্লাহ নবী বলছে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল করে। রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু, যে তার স্ত্রীকে জাগিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। নবীজি বলেন, যে তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলেই ফজরের নামাজ আদায় করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দির অন্তর্ভুক্ত করে দেয়। ওই ফ্যামিলির প্রত্যেকের নাম আল্লাহ তাআলা জাকিরিনদের নামের মধ্যে উঠায় দেয়। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। পড়বো তো ইনশাআল্লাহ। বাকি বয়স্ক যারা আছেন 30-এর ঊর্ধ্বে, আপনারা শুধু বইয়া বারে, বাকিরা আপনারা একটু জিরান, ওরা নামাজ পড়ুক নাকি, কি বলেন? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে। আমি যে আয়াতটা পড়ছি এই আর অল্প একটু, এই আয়াতটা হলো সূরা লুকমান, কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরা লুকমানের 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত। এই আর 10-15 মিনিট ইনশাআল্লাহ এই 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তো মক্কার কুরাইশরা নানাভাবে নবীজির দাওয়াতের বিরোধিতা করত। শারীরিকভাবে, মানসিকভাবে, দৈহিকভাবে জুলুম করত, নির্যাতন করত, গালি দিত, সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার করত। আবার নবীজি যাকে বুঝাইতো হেরা আড়ালে গিয়া আবার তার কাছে তারে উল্টা বুঝাইতো। যত রকমের ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন, গালি গালাজ, মন্দ সন্দ যাই করছে, কিন্তু তারা দিন শেষে যখন একসাথে বসতো, বইয়া কইতো লোক তো কমে না, মুহাম্মদের লোক তো বাড়ে, কাম তো হয় না, কাজ তো হয় না। এই যে মাশাআল্লাহ, আমাদের একটা জিনিস মহব্বত যেতটুকু, যে কলিজা জবান দিয়া তো বলছি যাও গা, কিন্তু কেউ তো গেলা না। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে। তো তারা বলতো হায় হায়, যাই চেষ্টা করি আমরা, এত বড় বড় লিডার, কিন্তু মুহাম্মদের লোক তো বাড়ছে, লোক তো কমে না। তখন তারা নিজেরা গভীর চিন্তা করছে যে বিষয়টা কি, কোনখানে আমাদের সমস্যা। আমরা এতগুলো নেতৃস্থানীয় ব্যক্তি, মক্কার কুরাইশ সর্দার বলি, এভাবে বুঝাই, কাম হয় না। যে মুহাম্মদের কোন সে কথা, যে কথার কারণে লোকগুলো তার দিকে চলে যাচ্ছে। তখন তারা ব্যাপকভাবে চিন্তা করে বাইর করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে একটা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই কোরআন এটা পড়লে কিছুক্ষণ পাথরের মতো দিল যার, তার দিল নরম হয়ে যায়। হয় তখন বাপ ভুইলা যায়, মা ভুইলা যায়, ও তখন পিছনের পরিবার ভুলে যায়, সে তখন মুহাম্মদের কালেমা গ্রহণ করে। মুহাম্মদের কালেমা, সুবহানাল্লাহ। সে তারা বলল এইটাই হলো মেইন মন্ত্র, মুহাম্মদের মেইন জাদু, যে কোরআন যে তেলাওয়াত করে সে এইটার মোকাবেলা করতে আমরা তো অক্ষম। আমাগো কথা তার ওই কথার সামনে কুলাই তারা। তারা এটা নিয়ে খুব চিন্তা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন পড়ে, তো খুব মনোযোগ দিয়া লোকেরা শুনে, তাকায়া থাকে তার দিকে। এইটার বিকল্প কি হইতে পারে তারা খুঁজে পাচ্ছিল না। এরই মধ্যে এইভাবে তো কথাবার্তা বলতেছে, বিরোধিতা করছে। তো মক্কার একজন কুরাইশ সর্দার নজর ইবনে হারেস, এই নজর ইবনে হারেস সেও ব্যবসায়ী ছিল। তো সে ব্যবসার জন্য পার্শ্ববর্তী দূরে ইরান, আজকে যেটাকে ইরান বলে, তখন পারস্য সাম্রাজ্য বলতো, এই ইরান গেছে ব্যবসায়। ওইখানে ব্যবসার জন্য যাওয়ার পরে এই মক্কার কুরাইশ, এই কাফের সর্দার একটা জিনিস খেয়াল করছে। ওইখানে গিয়া সে দেখছে যে বিকাল হইলে, সন্ধ্যা হইলে ওইখানে
অবসর টাইমে লোকজন গোল হইয়া এক জায়গায় 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 বসে, আর ওই গোল জায়গার মাঝখানে একজন গায়িকা, নর্তকী, দাসী, যে বাদ্যের তালে তালে সুরে সুরে পুরাতন দিনের কিচ্ছা কাহিনী গল্প বলে, নাচে আর বাদ্যের তালে তালে গায়। এইটা আপনার করে। আচ্ছা, তো এরপরে চলে যায়। আরে এরা খুব চারদিকে, সে দেখলো যে যেখানেই ওই গায়িকা গায়, নর্তকী নাচে, সুরে সুরে বাদ্যযন্ত্রের তালে তালে যখন গায়, তখন পিছনের গল্প কিচ্ছা কাহিনী যখন বলে, তখন মানুষগুলো গোল হইয়া মনোযোগ দিয়া ওই গায়িকার কথা শোনে, গানগুলা শোনে। বুঝছেন কিনা আমার কথাটা? তো এটা খেয়াল করছে এই নজর ইবনে হারেস, এই কুরাইশ সর্দার, এ চিন্তা করছে এই নর্তকী যখন নাচে, গায়, গান গায়, পুরাতন কিচ্ছা কাহিনী বাদ্যযন্ত্রে তালে তালে বলে, সুর দিয়া দিয়া টাইনা টাইনা, তখন তো লোকেরা খুব মনোযোগ দিয়া তার গান শুনে। তো একে তো গান শুনে, দ্বিতীয়ত বাদ্যর তাল, তৃতীয়ত কিচ্ছা কাহিনী গল্প, আবার হইলো নর্তকী, উপযুক্ত যুবতী মেয়ে, সে নাচতেছে গাইতেছে। তো সব মিলাইয়া গুনার একটা চমৎকার পরিবেশ কিনা। এই কারণে কিছু দুষ্ট মানুষ তো ওইগুলা খুব শুনে। এই নজর ইবনে হারেস তখন চিন্তা করছে এইটা একটা মুহাম্মদের কোরআনের বিকল্প হইতে পারে। নাউজুবিল্লাহ। সে তখন চড়া দামে, উচ্চ মূল্য দিয়া এই ইরান থেকে, পারস্য থেকে একজন গায়িকা, দাসী, নর্তকী, যে নাচতে পারে, গাইতে পারে, বাদ্যের তালে তালে সুরে সুরে ওই পিছনের কিচ্ছা কাহিনী বলে, এরকম একটা গায়িকা, দাসী কিনে আনছে মক্কায়। আইনা এবার মক্কার কুরাইশদেরকে বলছে যে তোমরা এবার লোকজন জমা হও, আমি এবার তোমগরে ম্যাজিক দেখাবো, মুহাম্মদের কোরআনের বিকল্প, নাউজুবিল্লাহ, আমি দেখাচ্ছি। তখন সে তার ওই দাসীকে আইনা তাদের সামনে হাজির করছে। দাসীর গান, বাদ্য, পুরাতন কিচ্ছা কাহিনী গল্প এগুলো শুনে তারা যখন খুব মনোযোগ দিছে, তো ধীরে ধীরে কিছু দুষ্ট প্রকৃতির যুবক, চরিত্রহীন, যারা নারী, গান, বাদ্যে আসক্ত, এমন কিছু লোক, যুবক, কিছু মানুষ আস্তে আস্তে তাদের এই মজমার মধ্যে ভিড়তে শুরু করছে। তখন এই নজর ইবনে হারেস বসে বসা মক্কার কুরাইশদের সাথে হাসি ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ এখন টের পাইবা, দেখি তোমার কোরআন শুনে কয়জন, আর আমার গায়িকার, আমার নর্তকীর নাচ, গান, কিচ্ছা এগুলো শুনে কয়জন। এভাবে ঠাট্টা করত, উপহাস করত এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় ভাই, আমি সংক্ষেপে বললাম, আল্লাহ তাআলা ঠিক তখন এই বেঈমান মুশরিকের কোরআনের বিপরীতে গানের আয়োজন, বাদ্যের আয়োজন, গায়িকার আসর, নর্তকীর আসর, গানের আসর, এটার যে ব্যবস্থা করত কোরআনের বিপরীতে, আল্লাহর কথার বিপরীতে, এই কথার জবাবে, এই মুশরিকের এই আচরণের জবাবে আল্লাহ তাআলা সূরা লোকমানের এই 6 নম্বর আয়াত নাযিল করেছেন। বুঝলেন? এবার আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিছু মানুষ আছে এমন যারা বেঈমান, ফাসিক, পাপী, নাফরমান, মুশরিক, যে মানুষগুলো মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, প্রতিনিয়ত সংগ্রহ করে, ক্রয় করে, মানে সংগ্রহ করে অসার, অবান্তর, অপ্রয়োজনীয় গান, বাদ্য, গুনাহ মিশ্রিত কিচ্ছা কাহিনী, গল্প, কৌতুক, ঠাট্টা, হাসি, মজাক, এই জাতীয় কথাবার্তা যারা সংগ্রহ করে, গ্রহণ করে, ব্যবস্থা করে, ইন্তজাম করে, পরিবেশন করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার কোরআন, আমার দ্বীন,
আমার শরীয়ত, আপনি বন্ধুর দাওয়াতকে যারা হাসি ঠাট্টা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহ বলেন এমন গানে আসক্ত, গানের পরিবেশ, বাদ্যের পরিবেশ, গায়িকার পরিবেশ, নর্তকীর পরিবেশ, নাচের পরিবেশ যে ব্যবস্থা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমন নাফরমান পাপীদের জন্য আমি অত্যন্ত লজ্জাজনক, নিকৃষ্ট, আমি আল্লাহ অপমানকর আযাব তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। শুধু আযাব দেব না, বরং মুহিন, মুহিন মানে এহানত, আমি অপমানমূলক আযাব দেব, অর্থাৎ বেইজ্জতিও করব, আযাবও দেব, আযাবও দেব। প্রিয় ভাই আমার, কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা